হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। তো সবার প্রথমে বলে দিই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। তো দেখুন, আজকে একটা সত্যি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতেই লোটে মাছের ঝুড়ি যদি খান, আর জীবনেও এর টেস্ট ভুলবেন না। আর অনেকেই শুনেছি লোটে মাছ মানে নাক ছিটকায়, তো আজকের পর থেকে তারাও লোটে মাছের প্রেমে পড়ে যাবেন। তো দেখুন আমি কিভাবে লোটে মাছটা রান্না করি। তো প্রথমে দেখুন আমি লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি একটা কড়াই সর্ষের তেল নিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছি এলাচ, লং এবং জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে অল্প চিনি দিয়েছি, আর কিছু না, চিনিটা তার জন্য একটু কালারটা ভালো আসে তার জন্য। তারপরে আমি জিরেটা এবং শুকনো লঙ্কাটা হালকা গরম হয়ে এলে আমি দুটো মিডিয়াম সাইজে কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দেবেন, এই লোটে মাছের ঝুড়ির জন্য পেঁয়াজটা কিন্তু দরকার, অনেকটাই দরকার। তো আমি দুটো বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অল্প নুন দিয়েছি। পেঁয়াজের ওপর একটু যদি নুন দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়। তারপরে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার এসছে পেঁয়াজটা। তারপরে দেখুন অনেকটাই ভালো ভাজা হয়েছে। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কুচনো এবং 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর এবং আদা রসুনের এবং 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। এই রান্নাতে কিন্তু একটু ঝাল ঝাল হবে, চাইলে কাঁচা লঙ্কার বদলে একটু শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন, বাট আমি শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। তা যারা বেশি ঝাল খান তারা অবশ্যই আরও লঙ্কা দিতে পারেন, আর এই রান্নাটা অবশ্যই ঝাল ঝাল হবে। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ততক্ষণ আমি মাছগুলোতে একটু লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে মাছগুলো খুব সুন্দর হয়, তো এবং আস্তে একটু গন্ধ থাকে সেটাও কেটে যায়। তারপরে আপনার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করেছি। আদা রসুনের গন্ধটা চলে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা অল্প দিয়েছি, জিরে গুঁড়োটাই বেশি দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। অল্প জল দিয়েছি যেন মশলাগুলো ভালো করে ভাজা হয়। তারপরে ভাজা হয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদটা পরেই দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি যে মাছটা কিন্তু আমি ভাজবো না, একদমই না। তারপরে যে গোটা মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কোনো রকম নাড়াচাড়া করবো না। এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা দেওয়ার পর মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এরপর আর কি করবো, লোটের মাছের কিন্তু এই মাঝে একটাই কাঁটা থাকে, শিরদাঁড়ার কাঁটা, ওটা আমি এইভাবে একটা কাঁটা চামচ নেবেন। তারপরে দেখবেন খুব একদম লোটে মাছটা এমনি নরম মাছ, তো খুব সুন্দরভাবে একদম চলে আসছে কাঁটাটা পুরো। দেখুন আমি এই একটা খুন্তি নিয়েছি হাতে, চাইলে একটা চামচ নিতে পারেন। আর এই কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা মাছের কাঁটাগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। একটাই কাঁটা থাকে শিরদাঁড়ার কাঁটা, আর যেগুলো থাকে খুব সরু সরু ওগুলো কোনো গলে লাগবে না। তো এই মাছের কাঁটাটা এইভাবে ঝুড়ি ভাজা করার জন্য এইভাবে বের করে নিতে হবে কিন্তু। তো এই একটাই প্রসেস, এইভাবেই কিন্তু বার করতে হবে, তাহলে কিন্তু ঝুড়ি ভাজাটা খুব সুন্দর হবে আর কাঁটাও লাগবে না গলায়। তারপরে দেখুন প্রত্যেকটা মাছ থেকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর নাড়াচাড়া করার বেশ কিছুক্ষণ হালকা মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এরপর আমি গরম মশলা, যেহেতু প্রায়শই হবে, একটু গরম মশলা দিয়েছি। আর এই মাছে একটু গরম মশলা তো দিতেই হবে। তারপরে বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করেছি। তারপরে ধনেপাতা অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, বাট আমি যেহেতু ঝুড়ি ভাজা পছন্দ করি, বাট আমি ঝুড়ি ভাজাটাই করব, আরও কিছুক্ষণ রেখে দেবো। দেখুন একদম শুকিয়ে এসছে, জলটা একদম মাখো মাখো হয়ে গেছে এবং কড়াই থেকে উঠেও যাচ্ছে। এরপর যারা ঝুড়ি ভাজা পছন্দ করেন তারা কিন্তু এতক্ষণ অবধি নাড়াচাড়া করে যাবেন, যতক্ষণ না একদম জলটা শুকিয়ে এসছে এবং কড়াই লেগে না যায়। এই পর্যায়ে বন্ধ করতে হবে। আমি এরপর দেখুন একদমই শুকিয়ে গেছে আর অসাধারণ একটা কালার এসছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর একটা সার্ভিং প্লেটে ওটাকে আমি নিয়ে নিয়েছি। আর অসাধারণ বন্ধুরা খেতে হয়েছে। আর গরম ভাতে এই গরম লোটে মাছ তো দারুণ যাবে, একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লেগেছে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করবেন, অল টাইম স্মাইল করতে হবে কিন্তু। তো আজকের মতন এইটুকু, টাটা বাই বাই। আবার